আজকে আমরা এসেছি ধান খেতে ধানের ভিয়ে স্প্রে করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই ধানের পাতা হলুদ বর্ণ হয়ে গেছে। পটাশের ঘাটতির অভাবে ধানের পাতা হলুদ বর্ণ ধারণ করে, তাই আমরা পটাশ এবং এর সাথে কীটনাশক প্রয়োগ করব। বর্ষার সময় যখন ধান পানিতে ডুবে যায়, তারপর বিভিন্ন ধরনের এর ছত্রাক আক্রমণ করে, পোকামাকড় আক্রমণ করে। এখন বর্ষার সময় পানি কিছুদিন আগে পানি যে ডুবে গিয়েছিল এবং এরপরে পানি চলে যাওয়ার পর এই ধানগুলো আবার কেবল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিতে ধানের পাতা হলুদ বর্ণ ধারণ করেছে এবং এখানে পোকার আক্রমণ হয়েছে। এজন্য আমরা কীটনাশক প্রয়োগ করব। আজ কী কীটনাশক প্রয়োগ করব আপনাদের দেখিয়ে দেব। পুরো জমিতে একই অবস্থা। এই ধানের পাতাটি একবার শুকিয়ে গিয়েছে। এখন আবার আমার ধানের গাছে কি কি কীটনাশক এবং অনুখাদ্য দিতেছি তা আপনাদের দেখিয়ে দেব। এটি হলো এগ্রি পটাশ। আপনারা যে কোনো ধরনের কুইক পটাশ ব্যবহার করতে পারেন। আমি এগ্রি পটাশ নিয়েছি। এখানে রয়েছে পটাশ 50% ও সালফার 17%। এরপর আমি নিয়েছি বাইভার। এটি একটি ছত্রাকনাশক, খুব ভালো কাজ করে। এরপর আমি নিয়েছি জিঙ্ক, চিলেটেড জিঙ্ক 10%। এরপর আমি নিয়েছি অ্যাপসোডাক। এটি ধানের জমিতে অত্যন্ত কার্যকরী। আমি এর পূর্বেও ব্যবহার করেছি, খুব ভালো কাজ করে। এরপর আমি নিয়েছি সোনালি প্রিমিক্স 55 ইসি। এগুলো সবগুলো একসাথে করে ভালোভাবে মিশ্রণ করে নেব। এরপরে পরিমাণ মতো ধানের জমিতে প্রয়োগ করলে আশা করা যায় এই বর্ষার ধানে কোনো পোকামাকড় আর আক্রমণ করবে না, ছত্রাক আক্রমণ করবে না এবং ধানের পাতাগুলো যে হলুদ বর্ণ হয়ে গেছে এগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আমরা 3 থেকে 4 দিন পরে আমরা আপনাদের আবার ভিডিও করে দেখিয়ে দেবো ধানগুলো কি অবস্থা। আজ এই পর্যন্তই। এরপরে আমরা আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।